Hi everyone, welcome to our job study channel. This is Nargis. আজ আমরা এক্সাম রিলেটেড ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক কভার করব। সো আজ আমাদের টপিক হলো নিউ সিএমস অ্যান্ড গভর্নর ইন ইন্ডিয়া। 2026-এ বিভিন্ন রাজ্যে যে নতুন সিএম এবং গভর্নর অ্যাপয়েন্ট হয়েছে তার সমস্তটাই আজ আমরা ডিটেলসে জানবো। সো লেকচারটা স্কিপ না করে পুরো ক্লাসটা ফলো করো। তোমরা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ইউজফুল হবে। যারা নিউ ভিউয়ার্স আছো তারা চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, আর যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে ক্লাসটা শেয়ার করে দিও। সো চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। ক্লাস শুরু করার আগে এখানে বলি, আজকে আমরা কোনো কোশ্চেন ধরে ডিটেলস আলোচনা করব না। আজকে আমরা ডিটেলসে আগে জানবো, তারপরে কি ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে এক্সামে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেব। তো চলো প্রথমে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। আজকে আমরা আমাদের 28টা রাজ্যের সিএম, গভর্নর, ক্যাপিটালস, রাজ্যসভার সিট, লোকসভার সিট কতগুলো এইগুলো আমরা জানবো, এবং তার সঙ্গে আমাদের যে 8 ইউনিয়ন টেরিটরি রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা জানবো। তো চলো প্রথমেই দেখি ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের রাজধানী কি? পশ্চিমবঙ্গের রাজধানী আমরা সবাই জানি কলকাতা। এখান থেকে একটা কোশ্চেন আসে বারবার এক্সামে, আর কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, যে কলকাতা কোন নদীর তীরে অবস্থিত। অনেক সময় অনেক শহরের, অনেক জেলার নাম উল্লেখ করে বলা হয় যে কোন নদীর তীরে অবস্থিত, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। পশ্চিমবঙ্গের নতুন যিনি সিএম হলেন তার নাম হলো শুভেন্দু অধিকারী, এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল অর্থাৎ গভর্নর হলেন আর.এন. রবি। পশ্চিমবঙ্গের রাজ্যসভার সিটের সংখ্যা কয়টি? 16টি। লোকসভা সিটের সংখ্যা 42টি এবং বিধানসভা সিটের সংখ্যা 294টি। তাহলে এই পয়েন্টগুলো আমাদেরকে মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের রাজধানী আমরা সবাই জানি কলকাতা। এখানে আমরা মনে রাখবো কি, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত। অনেকে এটা ভুল করে, অনেকে বলে গঙ্গা নদীর তীরে অবস্থিত, কিন্তু না, কলকাতা হলো হুগলি নদীর তীরে অবস্থিত। নেক্সট আমরা দেখবো আসাম। আসামের ক্যাপিটাল কি? আসামের ক্যাপিটাল দিসপুর। আসামের সিএম যিনি, তিনি হলেন হেমন্ত বিশ্ব শর্মা, যিনি আসামের 16তম মুখ্যমন্ত্রী এবং তিনি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করেন। আসামের গভর্নর অর্থাৎ রাজ্যপাল হলেন লক্ষণ প্রসাদ আচার্য। আসামের রাজ্যসভার সিট সংখ্যা রয়েছে 7টি, লোকসভার সিট সংখ্যা রয়েছে 14টি এবং বিধানসভার সিট সংখ্যা রয়েছে এখানে 126টি। নেক্সট দেখব কেরালা। এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। কেরালার নতুন নাম, কেরালার নতুন নামকরণ হয়েছে কেরালা থেকে কেরালাম। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, কেরালার নতুন নামকরণ কি। যে জায়গাগুলো নতুন নামকরণ হচ্ছে সেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। তো এই জিনিসগুলো তোমরা মনে রাখবে। কেরালার নতুন নাম কেরালাম। কেরালার ক্যাপিটাল তিরুবনন্তপুরম এবং এখানকার মুখ্যমন্ত্রী হলেন ভি.ডি. সতীশান এবং এখানকার রাজ্যপাল হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। এখানে তোমাদেরকে আর একটা কথা মনে রাখতে হবে, কেরালার যিনি গভর্নর বা রাজ্যপাল তিনি কিন্তু একই সঙ্গে তামিলনাড়ুরও রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানে তোমাদেরকে কোশ্চেন আসতেই পারে যে রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার কোন দুটি রাজ্যের কমন গভর্নর, সেখানে হবে কেরালা এবং তামিলনাড়ু। বা কোশ্চেনটা এই ধরনের আসতে পারে যে কেরালা ও তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন কে? রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা মনে রাখবে। দেখো নেক্সট দেখবো আমরা কেরালার রাজ্যসভার সিট সংখ্যা কয়টি? 9টি, এবং লোকসভার সিট সংখ্যা রয়েছে এখানে 20 এবং বিধানসভার সিট সংখ্যা রয়েছে 140। নেক্সট দেখো, নেক্সট যে রাজ্যটা সম্পর্কে আমরা জানবো রাজ্যটা হলো তামিলনাড়ু। তামিলনাড়ুর রাজধানী বা ক্যাপিটাল হলো চেন্নাই। নতুন যিনি তামিলনাড়ুর সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি হলেন সি জোসেফ বিজয় অর্থাৎ বিজয় থালাপতি, যাকে আমরা এই নামে চিনি। তিনি একজন অভিনেতা। তামিলনাড়ুর যিনি গভর্নর তিনি হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। একটু আগেই আমরা পড়লাম কেরালা এবং তামিলনাড়ুর
কমন গভর্নর হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিখার। তামিলনাড়ুর রাজ্যসভার সিট সংখ্যা 18টি, লোকসভার সিট সংখ্যা রয়েছে এখানে 39 এবং বিধানসভার সিট সংখ্যা রয়েছে এখানে 234। নেক্সট দেখো কর্ণাটকা। কর্ণাটকার রাজধানী বা ক্যাপিটাল হলো বেঙ্গালুরু। কর্ণাটকার বর্তমান যিনি সিএম রয়েছেন তিনি হলেন ডি.কে. শিবকুমার এবং এখানকার যিনি রাজ্যপাল বা গভর্নর তিনি হলেন থাওয়ার চাঁদ গেহলট। এবং এখানে রাজ্যসভার সিট সংখ্যা রয়েছে 12টি, লোকসভার সিট সংখ্যা রয়েছে এখানে 28টি, বিধানসভার সিট সংখ্যা রয়েছে এখানে 224টি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, এখানে বিধানসভার সিট সংখ্যা এবং তার নিচে দেখো বিধান পরিষদের সিট সংখ্যা রয়েছে, অর্থাৎ এখানে বিধানসভা এবং বিধান পরিষদ এই দুটোই কিন্তু রয়েছে। তোমরা কমেন্ট করে জানাও এমন কয়টি রাজ্য আছে যেখানে একই সঙ্গে বিধানসভা ও তার পাশাপাশি বিধান পরিষদও রয়েছে। তাহলে কর্ণাটকার বিধানসভার সিট সংখ্যা এখানে 224 এবং বিধান পরিষদের সিট সংখ্যা এখানে 75। তোমাদেরকে মনে রাখতে হবে কিন্তু কোন কোন রাজ্যতে বিধানসভার পাশাপাশি বিধান পরিষদও রয়েছে। তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাও যে এরকম কয়টি রাজ্য রয়েছে যেখানে বিধানসভা এবং বিধান পরিষদ রয়েছে। নেক্সট যে রাজ্যটা সম্পর্কে জানবো আমরা সেটা হলো মণিপুর। মণিপুরের রাজধানী হলো ইম্ফল। নেক্সট দেখো মণিপুরের যিনি বর্তমান সিএম বা মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি হলেন ইউমনাম খেমচাঁদ সিং। মণিপুরের যিনি গভর্নর রয়েছেন অজয় কুমার ভাল্লা। মণিপুরের রাজ্যসভার সিট সংখ্যা 1টি, লোকসভার সিট সংখ্যা রয়েছে এখানে 2টি এবং এখানে বিধানসভার সিট সংখ্যা রয়েছে 60টি। তার মানে এখানে কোনো বিধান পরিষদ কিন্তু নেই, শুধুমাত্র বিধানসভায় রয়েছে। নেক্সট দেখো মেঘালয়। মেঘালয়ের রাজধানী শিলং। এখানকার বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি হলেন কনরাড কে সাংমা। এখানকার যিনি গভর্নর রয়েছেন তিনি হলেন CH বিজয় শঙ্কর। মেঘালয়ের রাজ্যসভার সিট সংখ্যা রয়েছে 1টি, লোকসভার সিট সংখ্যা রয়েছে এখানে 2টি এবং এখানে বিধানসভার সিট সংখ্যা রয়েছে 60টি। নেক্সট দেখো নেক্সট যে রাজ্যটা সম্পর্কে আমরা জানবো সেটা হলো গোয়া। গোয়ার রাজধানী কি? অনেক সময় কোশ্চেনে কিন্তু এই রাজধানীগুলো তুলে দেওয়া হয় রাজ্যটার নাম ধরে যে এখানকার রাজধানী কি, তো রাজধানীগুলো তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। গোয়ার রাজধানী পানাজি। গোয়ার যিনি বর্তমান সিএম বা মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি হলেন প্রমোদ সাওয়ান্ত এবং গোয়ার বর্তমান যিনি গভর্নর রয়েছেন পশুপতি অশোক গজপতি রাজু। গোয়ার রাজ্যসভার সিট সংখ্যা 1টি, লোকসভার সিট সংখ্যা রয়েছে এখানে 2টি এবং এখানে বিধানসভার সিট সংখ্যা রয়েছে 40টি। নেক্সট দেখো হরিয়ানা। হরিয়ানার রাজধানী চণ্ডীগড় এবং এখানকার যিনি বর্তমান সিএম রয়েছেন নায়াব সিং সাইনি এবং যিনি বর্তমান গভর্নর রয়েছেন অসীম কুমার ঘোষ। হরিয়ানার রাজ্যসভার সিট সংখ্যা কয়টি? 5টি। এখানে লোকসভার সিট সংখ্যা রয়েছে 10টি এবং এখানে বিধানসভার সিট সংখ্যা রয়েছে 9টি। নেক্সট আমরা দেখব বিহার। বিহারের রাজধানী বা ক্যাপিটাল হলো পাটনা। এখানকার যিনি বর্তমান সিএম রয়েছেন তিনি হলেন সম্রাট চৌধুরী। বিহারের রাজ্যপাল হলেন সৈয়দ আতা হাসনাইন। এরপরে আমরা জানবো বিহারের রাজ্যসভার সিট সংখ্যা 16টি, লোকসভার সিট সংখ্যা রয়েছে দেখো এখানে 40টি। নেক্সট দেখো এখানে কিন্তু বিধানসভার পাশাপাশি বিধান পরিষদও রয়েছে। বিধানসভার সিট সংখ্যা রয়েছে এখানে 243টি এবং বিধান পরিষদের সিট সংখ্যা রয়েছে এখানে 75টি। তাহলে আমরা আরো একটা রাজ্য জানলাম যেখানে বিধানসভা এবং বিধান পরিষদ দুটোই রয়েছে। নেক্সট যে রাজ্যটা জানবো দেখো ছত্তিশগড়। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর। ছত্তিশগড়ের যিনি বর্তমান
সিএম রয়েছেন তিনি হলেন বিষ্ণু দেও সাই, এবং যিনি গভর্নর রয়েছেন রমেন ডেকা। ছত্তিশগড়ের রাজ্যসভার সিট সংখ্যা দেখো, এখানে রয়েছে 5টি, লোকসভার সিট সংখ্যা রয়েছে 11টি, এবং এখানে বিধানসভার সিট সংখ্যা রয়েছে 90টি। নেক্সট আমরা যে রাজ্যটার সম্পর্কে জানবো, রাজ্যটা হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী। অন্ধ্রপ্রদেশের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি হলেন এন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশের যিনি গভর্নর রয়েছেন সৈয়দ আব্দুল নাজির। দেখো, অন্ধ্রপ্রদেশের রাজ্যসভার সিট সংখ্যা এখানে রয়েছে 11টি, লোকসভার সিট সংখ্যা রয়েছে 25টি। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশে বিধানসভার পাশাপাশি কিন্তু বিধান পরিষদও রয়েছে। তাহলে অন্ধ্রপ্রদেশের বিধানসভার সিট সংখ্যা 175টি আমরা মনে রাখবো, এবং তারই সঙ্গে আমরা মনে রাখবো অন্ধ্রপ্রদেশের বিধান পরিষদের সিট সংখ্যা 58টি। ক্লিয়ার? নেক্সট দেখো, গুজরাট। গুজরাটের রাজধানী গান্ধীনগর। গুজরাটের বর্তমান সিএম হলেন ভূপেন্দ্র পটেল, এবং বর্তমান গভর্নর হলেন আচার্য দেবব্রত। গুজরাটের রাজ্যসভার সিট সংখ্যা রয়েছে 11টি, লোকসভার সিট সংখ্যা রয়েছে এখানে 26টি, এবং বিধানসভার সিট সংখ্যা রয়েছে 182টি। নেক্সট আমরা অরুণাচল প্রদেশ সম্পর্কে জানবো। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। আমি বারবার বলছি, প্রত্যেকটা রাজ্যের রাজধানী কিন্তু মনে রাখতে হবে। এগুলো কিন্তু এক্সামে বারবার রিপিট হয়, যে একটা রাজ্যের নাম তুলে দিয়ে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে রাজধানী কোথায়। তাহলে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। এখানকার বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি হলেন পেমা খান্ডু, এবং গভর্নর যিনি রয়েছেন কৈবাল্য ত্রিবিক্রম পরনায়েক। দেখো, অরুণাচল প্রদেশের সিট সংখ্যা মাত্র 1টি, এবং এখানে লোকসভার সিট সংখ্যা রয়েছে কয়টি? 2টি, আর বিধানসভার সিট সংখ্যা রয়েছে এখানে 60টি। ওকে। নেক্সট হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের রাজধানী বা ক্যাপিটাল হলো সিমলা। হিমাচল প্রদেশের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি হলেন সুখবিন্দর সিং সুখু, এবং যিনি বর্তমান রাজ্যপাল রয়েছেন তিনি হলেন কবিন্দর গুপ্ত। হিমাচল প্রদেশের রাজ্যসভার সিট সংখ্যা রয়েছে 3টি, লোকসভার সিট সংখ্যা রয়েছে এখানে 4টি, এবং বিধানসভার সিট সংখ্যা রয়েছে 68টি। নেক্সট দেখো, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। এখানকার যিনি বর্তমান সিএম বা মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি হলেন হেমন্ত সোরেন। নেক্সট দেখো, ঝাড়খণ্ডে যিনি বর্তমান গভর্নর রয়েছেন তিনি হলেন সন্তোষ কুমার গঙ্গোয়ার। ঝাড়খণ্ডের রাজ্যসভার সিট সংখ্যা 6টি, লোকসভার সিট সংখ্যা রয়েছে 14টি, এবং বিধানসভার সিট সংখ্যা রয়েছে 81টি। নেক্সট যে রাজ্যটা সম্পর্কে জানবো সে রাজ্যটা হলো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, এবং এখানকার যিনি বর্তমান সিএম রয়েছেন তিনি হলেন মোহন যাদব। মধ্যপ্রদেশের যিনি বর্তমান রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি হলেন মাঙ্গুভাই সি প্যাটেল। দেখো, এখানে রাজ্যসভার সিট সংখ্যা রয়েছে কয়টি? 11টি, লোকসভার সিট সংখ্যা রয়েছে এখানে 29টি, এবং বিধানসভার সিট সংখ্যা রয়েছে 230টি। নেক্সট আমরা যে রাজ্যটা দেখব সেটা হলো মহারাষ্ট্র। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। এখানকার যিনি বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি হলেন দেবেন্দ্র ফডনবিস। যিনি এখানকার বর্তমান গভর্নর রয়েছেন তিনি হলেন জিষ্ণু দেব বর্মা। মহারাষ্ট্রের রাজ্যসভার সিট সংখ্যা রয়েছে 19টি, লোকসভার সিট সংখ্যা রয়েছে এখানে 48টি। এখানে দেখো, বিধানসভা রয়েছে, বিধান পরিষদও রয়েছে। বিধানসভার সিট সংখ্যা 288টি, বিধান পরিষদের সিট সংখ্যা 78টি। তাহলে বিধানসভা এবং বিধান পরিষদ একই সঙ্গে দুটি রয়েছে, এরকম আরো একটা রাজ্য এখানে আমরা পেয়ে গেলাম, মহারাষ্ট্র। নেক্সট দেখো, মিজোরাম। মিজোরামের রাজধানী আইজল। এখানকার যিনি বর্তমান সিএম রয়েছেন তিনি হলেন
লালদুহোমা। যিনি বর্তমান রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি হলেন বিজয় কুমার সিং। তাহলে মিজোরামের বর্তমান গভর্নর হলেন বিজয় কুমার সিং। এখানে রাজ্যসভার সিট সংখ্যা রয়েছে একটি, লোকসভার সিট সংখ্যা রয়েছে এখানে একটি এবং বিধানসভার সিট সংখ্যা রয়েছে এখানে 40টি। অর্থাৎ মিজোরামের রাজ্যসভা এবং লোকসভা দুটোরই সিট সংখ্যা কিন্তু একটি একটি করে এবং বিধানসভার সিট সংখ্যা রয়েছে 40টি। নেক্সট দেখো নাগাল্যান্ড। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। এখানকার যিনি বর্তমান সিএম রয়েছেন নেফিউ রিউ। যিনি বর্তমান গভর্নর বা রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি হলেন নন্দ কিশোর যাদব। এখানেও দেখো রাজ্যসভা এবং লোকসভার সিট সংখ্যা কিন্তু একটি করে এবং বিধানসভার সিট সংখ্যা রয়েছে এখানে 60টি। ক্লিয়ার? নেক্সট দেখো উড়িষ্যা। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। এখানকার যিনি বর্তমান সিএম হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি হলেন মোহন চরণ মাঝি এবং যিনি এখানে বর্তমানে গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি হলেন হরিবাবু কাম্ভামপতি। দেখো উড়িষ্যার রাজ্যসভার সিট সংখ্যা রয়েছে 10টি, লোকসভার সিট সংখ্যা রয়েছে এখানে 21টি এবং বিধানসভার সিট সংখ্যা রয়েছে এখানে 147টি। নেক্সট দেখো পাঞ্জাব। পাঞ্জাবের ক্যাপিটাল হলো চণ্ডীগড়। এখানকার যিনি বর্তমান সিএম হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি হলেন ভগবন্ত মান। পাঞ্জাবের বর্তমান গভর্নর হলেন গুলাব চাঁদ কাটারিয়া। নেক্সট দেখো পাঞ্জাবের রাজ্যসভার সিট সংখ্যা কয়টি রয়েছে? 7টি। লোকসভার সিট সংখ্যা রয়েছে এখানে 13টি এবং বিধানসভার সিট সংখ্যা রয়েছে এখানে 117টি। নেক্সট দেখো রাজস্থান। রাজস্থানের সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা বারবার এক্সামে রিপিট হয় যে পিঙ্ক সিটি হিসেবে কোন শহর পরিচিত? ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি পিঙ্ক সিটি হলো জয়পুর, যা রাজস্থানের রাজধানী। রাজস্থানের যিনি বর্তমান সিএম রয়েছেন তিনি হলেন ভজন লাল শর্মা এবং যিনি বর্তমান রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি হলেন হরিভাউ কিষান রাও বাগদে। দেখো রাজস্থানের রাজ্যসভার সিট সংখ্যা রয়েছে এখানে 10টি, লোকসভার সিট সংখ্যা রয়েছে 25টি এবং বিধানসভার সিট সংখ্যা রয়েছে 200টি। নেক্সট দেখো সিকিম। সিকিমের রাজধানী গ্যাংটক। এখানকার বর্তমান সিএম প্রেম সিং তামাং এবং বর্তমান গভর্নর হলেন ওম প্রকাশ মাথুর। সিকিমের রাজ্যসভার সিট সংখ্যা একটি, লোকসভার সিট সংখ্যাও কিন্তু এখানে একটি রয়েছে এবং বিধানসভার সিট সংখ্যা রয়েছে 32টি। নেক্সট দেখো তেলেঙ্গানা। তেলেঙ্গানার রাজধানী হলো হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? মুসি নদীর তীরে অবস্থিত। এগুলো মনে রাখবে একটু, কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। তাহলে এখানে হায়দ্রাবাদ আমরা দেখলাম কোন নদীর তীরে অবস্থিত? মুসি নদীর তীরে অবস্থিত। তেলেঙ্গানার যিনি বর্তমান সিএম তিনি হলেন রেবন্ত রেড্ডি। যিনি এখানকার বর্তমান রাজ্যপাল তিনি হলেন শিব প্রতাপ শুক্লা। এখানে দেখো রাজ্যসভার সিট সংখ্যা রয়েছে 7টি, লোকসভার সিট সংখ্যা রয়েছে 17টি। তেলেঙ্গানাতেও দেখো বিধানসভা এবং বিধান পরিষদ রয়েছে। তাহলে তেলেঙ্গানার বিধানসভার সিট সংখ্যা 119টি এবং এখানে বিধান পরিষদের সিট সংখ্যা রয়েছে 40টি। নেক্সট দেখো ত্রিপুরা। ত্রিপুরার রাজধানী আগরতলা। ত্রিপুরার যিনি বর্তমান সিএম তিনি হলেন মানিক সাহা। ত্রিপুরার বর্তমান গভর্নর বা রাজ্যপাল হলেন এন ইন্দ্রসেন রেড্ডি। ত্রিপুরার রাজ্যসভার সিট সংখ্যা রয়েছে মাত্র একটি, লোকসভার সিট সংখ্যা রয়েছে এখানে 2টি এবং তার সঙ্গে বিধানসভার সিট সংখ্যা রয়েছে 60টি। নেক্সট দেখো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত।
নেক্সট দেখো, উত্তরপ্রদেশের যিনি বর্তমান সিএম তিনি হলেন যোগী আদিত্যনাথ। যিনি এখানকার বর্তমান রাজ্যপাল রয়েছেন তিনি হলেন আনন্দীবেন প্যাটেল। নেক্সট দেখো, উত্তরপ্রদেশের রাজ্যসভার সিট সংখ্যা 31, লোকসভার সিট সংখ্যা রয়েছে 80, এবং এবং এখানেও দেখো বিধানসভা এবং বিধান পরিষদ রয়েছে। এখানকার বিধানসভার সিট সংখ্যা 403টি এবং বিধান পরিষদের সিট সংখ্যা রয়েছে 100টি। এটা আমরা আরেকবার রিপিট করি। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত। এখানকার সিএম যোগী আদিত্যনাথ। এখানকার যিনি গভর্নর, ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, আনন্দীবেন প্যাটেল। তিনি কিন্তু বর্তমানে একমাত্র মহিলা গভর্নর হিসেবে রয়েছেন উত্তরপ্রদেশে। আর রাজ্যসভার সিট সংখ্যা রয়েছে 31টি, লোকসভার রয়েছে 80টি, এবং এখানে বিধানসভার পাশাপাশি বিধান পরিষদও রয়েছে। বিধানসভার সিট সংখ্যা 403 এবং বিধান পরিষদের সিট সংখ্যা 100টি রয়েছে। নেক্সট দেখো, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। এখানকার যিনি বর্তমান সিএম তিনি হলেন পুষ্কর সিং ধামি এবং গভর্নর হলেন গুরমিত সিং। এখানে রাজ্যসভার সিট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 3টি, লোকসভার সিট সংখ্যা রয়েছে এখানে কয়টি? 5টি, এবং তার সঙ্গে এখানে দেখো বিধানসভার সিট সংখ্যা 70টি। নেক্সট দেখো, আমাদের 28টা রাজ্য এখানে কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের ইউনিয়ন টেরিটরির যে 8টা রয়েছে সেই কটা সম্পর্কে আমরা দেখে নেব। প্রথমেই দেখো লাদাখ। লাদাখের ক্যাপিটাল লে। এখানে কিন্তু কোনো সিএম নেই, তাই এখানে আমরা গভর্নরের নাম মনে রাখবো। এখানকার যিনি রাজ্যপাল বা গভর্নর তিনি হলেন বিনয় কুমার সাক্সেনা। তিনি হলেন বিনয় কুমার সাক্সেনা। রাজ্যসভার সিট সংখ্যা এখানে 0, কারণ এখানে কোনো বিধানসভা নেই, সেই জন্য এখানে রাজ্যসভার সিট সংখ্যাও কিছু নেই, এবং এখানে রয়েছে লোকসভার সিট সংখ্যা মাত্র 1টি। তাহলে এখানে আমরা মনে রাখবো লাদাখে কোনো সিএম বা মুখ্যমন্ত্রী নেই, এখানে শুধুমাত্র গভর্নর রয়েছেন যিনি হলেন বিনয় কুমার সাক্সেনা। আর এখানে কোনো রাজ্যসভার সিট নেই, কারণ এখানে কোনো বিধানসভা নেই। এটাও ভেরি ইম্পর্টেন্ট, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। এবং এখানে যে লোকসভার সিট সংখ্যা রয়েছে সেটা হলো 1টি। নেক্সট যে ইউনিয়ন টেরিটরিটা সম্পর্কে আমরা জানবো সেটা হলো পুদুচেরি। পুদুচেরির ক্যাপিটাল পুদুচেরি। এখানকার যিনি সিএম তিনি হলেন এন রঙ্গস্বামী। ইউনিয়ন টেরিটরি পুদুচেরির গভর্নর হলেন কৈলাস নাথন। এখানে রাজ্যসভা রয়েছে, রাজ্যসভার সিট সংখ্যা 1টি, লোকসভার সিট সংখ্যা রয়েছে এখানে 1টি, এবং বিধানসভার সিট সংখ্যা রয়েছে এখানে 30টি। নেক্সট চলো দেখি, নেক্সট আমাদের যে ইউনিয়ন টেরিটরি রয়েছে সেটা হলো জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরের ক্যাপিটাল কিন্তু দুটো, আমাদেরকে মনে রাখতে হবে, একটা হলো শ্রীনগর এবং আর একটা হলো জম্মু। এখানকার যিনি বর্তমান সিএম বা মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি হলেন ওমর আব্দুল্লাহ, এবং এখানকার গভর্নর রয়েছেন মনোজ সিনহা। দেখো, জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজ্যসভার সিট সংখ্যা রয়েছে 4টি, লোকসভার সিট সংখ্যা রয়েছে এখানে 5টি, এবং এখানে বিধানসভার সিট সংখ্যা রয়েছে 90টি। নেক্সট দেখো আমরা দেখব দিল্লি। দিল্লির সিএম রেখা গুপ্তা, এবং দিল্লির যিনি গভর্নর রয়েছেন তারানজিৎ সিং সান্ধু। দিল্লিতে রাজ্যসভার সিট সংখ্যা 3টি, লোকসভার সিট সংখ্যা রয়েছে 7টি, এবং বিধানসভার সিট সংখ্যা রয়েছে এখানে 70টি। নেক্সট দেখো আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ এর ক্যাপিটাল কি? এর ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার, যার নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে শ্রী বিজয়পুরম। তাহলে আমাদের এখন যদি কোশ্চেন আসে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাপিটাল কি, আমরা কিন্তু লিখবো নতুন নামটায় শ্রী বিজয়পুরম। এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে শ্রী বিজয়পুরম এই নামটা দেওয়া হয়েছে। বা তোমাদেরকে যদি কোশ্চেন দেওয়া হয় শ্রী বিজয়পুরমের পূর্ব নাম কি ছিল, পোর্ট ব্লেয়ার,
ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, এটা কিন্তু ভালো করে নোট ডাউন করে নাও, এটাকে মনে রাখবে। দেখো, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের যিনি গভর্নর তিনি হলেন অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার যোশী, যিনি অবসরপ্রাপ্ত। রাজ্যসভার সিট সংখ্যা এখানে 0, কারণ এখানে কোনো বিধানসভা নেই, তাই রাজ্যসভার সিট সংখ্যাও এখানে কিছু নেই। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের লোকসভার সিট সংখ্যা রয়েছে মাত্র 1টি। নেক্সট দেখো, নেক্সট আমরা যে ইউনিয়ন টেরিটরি সম্পর্কে জানবো সেটা হলো চণ্ডীগড়। চণ্ডীগড়ের যিনি অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন তিনি হলেন গুলাব চাঁদ কাটারিয়া। নেক্সট দেখো, চণ্ডীগড়ের রাজ্যসভার সিট সংখ্যা এখানেও কিন্তু 0, কারণ এখানে কোনো বিধানসভা নেই। এখানে লোকসভার সিট সংখ্যা রয়েছে মাত্র 1টি। নেক্সট দেখো, দাদরা অ্যান্ড নগর হাভেলি। দাদরা অ্যান্ড নগর হাভেলির ক্যাপিটাল হলো দমন। এখানকার যিনি অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন তিনি হলেন প্রফুল খোদা প্যাটেল। রাজ্যসভার সিট সংখ্যা এখানে 0, কারণ এখানে কোনো বিধানসভা নেই এবং এখানে লোকসভার সিট সংখ্যা রয়েছে 2টি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের ক্যাপিটাল কাবারাত্রি। এখানকার অ্যাডমিনিস্ট্রেটর হলেন প্রফুল্ল খোদা প্যাটেল। এর আগে আমরা যে ইউনিয়ন টেরিটরিটা সম্পর্কে জানলাম দাদরা এন্ড নগর হাভেলি, সেখানকারও অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু প্রফুল্ল খোদা প্যাটেল। নেক্সট দেখো, রাজ্যসভার সিট সংখ্যা এখানেও কিছু নেই, কারণ এখানেও কোনো বিধানসভা নেই, আর লোকসভার সিট সংখ্যা রয়েছে এখানে মাত্র 1টি। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের পরিচিত যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে ক্লাসটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।